বই পড়া আপনার ইমাজিনেশন ক্ষমতা বাড়ায়, বই পড়া আপনার চিন্তা শক্তি বাড়ায়, বই পড়লে আপনার ব্যক্তিত্ব তৈরি হয়, বই পড়লে আপনি আজে বাজে ইয়ার্কিগুলার করতে পারেন না, বই পড়লে আপনি মানুষের সাথে একটা কমিউনিকেশন ডেভেলপমেন্ট শিখেন, বই পড়লে আপনার মধ্যে একটা ভারী কি একটা পার্সোনালিটি তৈরি হয়। মুসলিম অমুসলিম যাই হন, এই ভিডিওটা আপনার জন্য। কেন? কারণ আমি আমাকে এবং আপনাকে বাঁচাইতে চাচ্ছি। আমরা সামাজিক জীব, একজন আরেকজনের দ্বারা প্রভাবিত হই। তো আমি নিজেকে এবং আপনাকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে চাচ্ছি। অল্প একটু সময় দেন, জাস্ট একটু সময়। আপনি হয়তো সারাদিনে অনেক রিলস দেখছেন, অনেক ভিডিও দেখছেন, অনেক পোস্ট দেখছেন, অনেক জায়গায় সময় ব্যয় করছেন। আমি জাস্ট আপনার থেকে 3 মিনিট থেকে 4 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। তো মেইন টপিকে চলে আসি। বিষয়টা হচ্ছে আপনার আমার জন্য খাবার কতটুকু জরুরি। সময় নিচ্ছি না, খাবারটা অনেক জরুরি। অর্থাৎ আমরা যদি একদিন না খাই সেক্ষেত্রে আমরা অনেক দুর্বল হয়ে যাব। যদি 2 দিন না খাই আমরা বিছানাগত হয়ে যাব। তার মানে আমাদের শরীরটা নিষ্ক্রিয় হওয়া শুরু করবে, শরীরটা নিতে পারবে না। বডিকে যদি আমরা খাবার না দেই তখন বডি আস্তে আস্তে হাল ছেড়ে দেয়। ঠিক একইভাবে আমি আপনি যখন বই পড়া ছেড়ে দিয়েছি তখন এই মস্তিষ্ক কাজ করা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। ভাই কাইটেন না, একটু জাস্ট একটু, বই পড়া বোরিং কিছু না, জাস্ট একটু 2 মিনিট সময় নেন ইনশাআল্লাহ, কাছাকাছি অ্যারাউন্ড। তো ঘটনা হচ্ছে যেটা বলছিলাম, বই পড়ার বিষয়টা মোটেও বোরিং কিছু না। আপনি যখন রিলস দেখেন, আপনি যখন ওই আজে বাজে ভিডিওগুলো দেখেন যেইটা আপনার সময় নষ্ট করছে, সময় নষ্ট করছে কেন বলছি? কারণ এই রিলসগুলা, ফেসবুকের সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলা, যেটা দেখে আপনি সারাদিন হাহা হাহা করছেন, মিমস দেখছেন, এইটা আপনার ব্রেইনকে প্রশান্তি দেয় এবং একটা সময়ে আপনার ব্রেইন ওই হাসিটাও নিতে পারে না। আপনি খেয়াল করেন, সব মিমসে আপনার ওই পরিমাণ হাসিও আসবে না। কেন? কারণ আপনি আস্তে 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 ওই লেভেলটা ক্রস করে যাচ্ছেন। আপনার ব্রেনটা হাসির লেভেলটাও আর নিতে পারতেছে না। মেইন টপিকে আসি। বিষয়টা হচ্ছে আপনি যখন বই পড়বেন তখন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হবে, আপনার একটা পার্সোনালিটি তৈরি হবে, আপনার চিন্তা শক্তি বাড়বে, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। আপনি বড় ব্যবসায়ীর দিকে তাকান, বড় চাকরিজীবীর দিকে তাকান, বড় এন্টারপ্রেনার দিকে তাকান, আপনি বড় যে কোনো লিডারের দিকে তাকান, তারা প্রত্যেকে বই পড়তো এবং বই পড়ে। কারণ বই পড়লে আপনার মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি হবে। শেষ কথা যেটা আমি বলতে চাচ্ছি, বই আপনি কেন পড়বেন? আমি যখন আপনাকে বলেছিলাম যে আপনি খাবার কেন খাবেন? কারণ আপনার বডিটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তাই। তো আপনি বই পড়বেন এজন্য যেন আপনি মানুষ হিসেবে টিকে থাকতে পারেন। আপনি জাস্ট আজকের দিনটা চিন্তা করেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার পরিবার, আপনার নিজের সাথে আপনি যে আলাপচারিতাগুলো করেছেন, আমি অনেকটাই শিওর আল্লাহুল মুস্তাআন যে আপনার ওই বেশিরভাগ কথাগুলাই আজে-বাজে কথা ছিল। যদি আপনি একজন পাঠক না হয়ে থাকেন। আপনাকে বুকিশ হইতে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু আপনার টিকে থাকার জন্য, আপনার যে মনুষ্যত্ব, আপনার যে মানবিকতা, সেইটা টিকিয়ে রাখার জন্য হইলেও আপনাকে বই পড়তে হবে। কারণ ব্রেনটা যখন আপনি ফেলে রাখবেন, মস্তিষ্ক যখন কাজে লাগাবেন না, তখন আপনি না চাইলেও আপনার মাধ্যমে আরেকজনের ক্ষতি হবে। তো নিজের ক্ষতি ঠেকাইতে, মানুষের ক্ষতি ঠেকাইতে, সমাজের ক্ষতি ঠেকাইতে দয়া করে বই পড়েন। একটা প্রশ্ন পিক আপ করছি, সেটা হচ্ছে, ভাই আমি বই পড়তে পারি না, বই পড়ার সময় বের করতে পারি না। আচ্ছা, 2টা প্রশ্ন হলো। প্রথম প্রশ্ন হচ্ছে, বই আপনি পড়তে পারেন না, আপনি রিলসও দেখতে পারতেন না, কিন্তু রেগুলার রিলস দেখে দেখে আপনি অভ্যাস করে ফেলছেন। আপনি আজকে জাস্ট 5টা মিনিট পড়েন, জাস্ট কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বইটা শুরু করেন। 35 পৃষ্ঠার বই, ফরজ, সবার জানা উচিত। তো এই বিষয়ে এটা দিয়ে শুরু করেন। এবার আসতেছে পরের প্রশ্ন যে, ভাই আমি বই পড়ার সময় পাই না। এইটা পুরাই বাকওয়াস একটা বিষয়। আমি 80 থেকে 90% মানুষের সাথে কথা বলে তাদের স্ক্রিন অন টাইম জিজ্ঞেস করে দেখছি, তারা ব্যবসা করুক, চাকরি করুক, যাই করুক, বাসায় ফিরে এসে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত তারা মোবাইল টেপাটেপি করে। এখন ঘটনা হচ্ছে, ভাই আপনি যে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টায় মোবাইলের পিছনে সময়টা দিলেন, এই সময়টা না দিয়ে আচ্ছা আপনি দেন জাস্ট 30টা মিনিট, না হয় 20টা মিনিট, অন্ততপক্ষে 10টা মিনিট তো বইয়ের জন্য দেন। কেন বলতেছি? কারণ মানুষ হিসেবে টিকে থাকার জন্য বই পড়াটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শুরু করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা দিয়ে পড়ো। তো আপনাকে আমাকে আমাদের অস্তিত্ব টেকানোর জন্য পড়তেই হবে। দয়া করে পড়ুন, নিজেকে বাঁচানোর জন্য পড়ুন।